আজকের গন্তব্য ছিল নিজের এলাকার পাকুড়িয়া ইউনিয়ন। সেখানে স্থানীয় পর্যায়ে ফ্রিল্যান্সিং, সাইবার নিরাপত্তা এবং ইন্টারনেটকে কাজে লাগিয়ে কিভাবে আয় করা যায় সেই বিষয়ে একটি বেসিক প্রশিক্ষণ ও আলোচনা করার সুযোগ হয়েছিল। আমি যেহেতু রাজশাহী বাঘা উপজেলার মানুষ, তাই আমার জায়গা থেকে চেষ্টা করছি উপজেলা, ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে প্রযুক্তির সঠিক ব্যবহার নিয়ে মানুষকে সচেতন করতে। একদিনের কর্মশালা সফল হোক, সার্থক হোক, শুভ উদ্বোধন করতে লাগবে। কেউ আছি শিক্ষার্থী, কেউ আছি গৃহিণী, আবার কেউ আছি আমরা কৃষক। তো সবার জন্য প্রশিক্ষণ একরকম হবে না। এই মোবাইল, যারা স্মার্টফোন বলি আমরা এটাকে, এখনো চালাননি এরকম কেউ আছেন? আপনি আছেন, আর কেউ আছেন? নিঃসংকোচে হাত তুলতে পারেন। যারা স্বেচ্ছায় কাজ করে, কারো দায়, যেমন যে মাঠে কাজ করে সেও ফ্রিল্যান্সার। কিভাবে ফ্রিল্যান্সার? সে মাঠে একটা নির্দিষ্ট চুক্তির বিনিময়ে গেল, কাজ করলো, দিন শেষে টাকা পেল। সে মাস চুক্তিতে কারো আন্ডারে চাকরি করলো না। এই যে উন্মুক্ত পেশা, এই উন্মুক্ত পেশাকেই আমরা বলছি ফ্রিল্যান্সিং। এখনকার ছেলেপেলে যারা আছে তারা এসে সরাসরি টাকা চায়, কাজ দেন। আমি যখন জিজ্ঞাসা করি কি পারো, না কিছু পারি না, কাজ দেন। তা আমার কাছে গতরে খাটা কোনো কাজ নেই, মাথায় খাটা কাজ আছে, শিখাতে হবে, শিখাই দিব। এই যে অনলাইনে যে দোকানগুলো দেখেন আপনারা, শাড়ি বেচে, লুঙ্গি বেচে, থ্রি পিস বেচে, এদের তো ভিডিও বিজ্ঞাপনের প্রয়োজন হয়, এদের সফটওয়্যারের প্রয়োজন হয়, এদের ম্যানেজমেন্টের প্রয়োজন হয়। সেগুলোতে প্রচুর কাজের সুযোগ আছে, কিন্তু আমরা কাজের অভাবে বুঝি না যে আসলে কোন জায়গাতে কাজ পাবো। আপনার আমার অনেক মায়েরা আছেন, কাঁথা সেলাইয়ের কাজ করেন, বাটিক বুটিকের কাজ করেন, কিছু সেলাইয়ের কাজ শিখছেন। এরকম অনেক কাজ পাওয়া যায় যদি আপনি একটু সংযুক্ত থাকেন। আপনি না পারলে আপনার সন্তানকে কাজের ভিতরে নিয়ে আসেন। শুরু করার জন্য আহামরি কিছু করা লাগবে না। আগে প্রোডাক্ট নির্বাচন করতে হবে যে এইটা আমি বেচবো। এটা সেমাই তৈরি করার মেশিন কত দাম? অল্প দাম, আপনি নিয়ে এসে নিজেই বানাতে পারবেন হাতে তৈরি সেমাই। আপনি 3 মাস লেগে থাকলে ওটা বিক্রি হতে শুরু করবে। আমার কথা কি বুঝতে পারছেন? এই হলো শুরুর ফর্মুলা। আগে প্রোডাক্ট, তারপরে যে এটা বিক্রি করতে চাচ্ছে বা বিক্রি করতে পারবে তার কাছে যাওয়া। আজকের সেশনে আমার নিজের কথার কিছু অংশ আপনাদের দেখালাম। সামনে এমন আরও কিছু কাজ এবং অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। চ্যালেঞ্জের 4র্থ দিন এখানেই শেষ। দেখা হবে 365 দিনের পরবর্তী ভিডিওতে।